খুলনায় শতাধিক শোকজ বহিষ্কারেও নিয়ন্ত্রণহীন বিএনপি নেতাকর্মীরা। দর্শক দেখেছেন যে আমি বলেছি এর আগে যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে এগুলিকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, বিষয়টা তা না। অ্যাকশন নিচ্ছে, কিন্তু একদিকে অ্যাকশন নিচ্ছে, অন্যদিকে কতজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। অনেকটা আওয়ামী লীগের শেষের দিকে দেখেন এরকমই একটা অবস্থা। চেষ্টা করেও তারা নিয়ন্ত্রণ নিতে পারছিল না বা তাদেরকে নিবৃত করা যাচ্ছিল না। সেখানে দুই রকম ছিল। একটা হলো যে আশ্রয় প্রশ্রয় পেত আওয়ামী লীগের নেতাদের, আর অন্যদিকে হচ্ছে পুলিশ সিন্ডিকেট। এইসব কারণে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন একটা দানবে পরিণত হয় আওয়ামী লীগ। বিএনপির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বিএনপি হয়তো স্থানীয়ভাবে কোনো কোনো প্রশাসনের সেই পুরনো প্রশাসনের আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। লোকাল থানা পুলিশ মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় আসবে, আগে থেকে তাদের সঙ্গে একজোট হয়ে কাজ করি, সেই কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। সে যেই হোক না কেন তাকে শোকজ করছে, বহিষ্কার করছে, নানাভাবে চেষ্টা করছে। যেমন রাজধানীতে যে ঘটনা ঘটলো, নীলক্ষেত থানা যে হামলা চালিয়ে যে তাদের নেতাদেরকে ছাড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টা প্রতিহত করেছে, উল্টা আরো গ্রেপ্তার করেছে, সেখানে প্রশ্রয় দেয়নি। কিন্তু তার মানে এই না যে এই প্রশ্রয় না দেওয়ার ফলে বিএনপি নেতাকর্মীরা নিবৃত্ত হয়েছে। স্থানীয়ভাবে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে কন্ট্রোল করা গেছে, তারা চুপচাপ হয়েছে, ভয় পেয়েছে, বিষয়টা তা না। তারা অব্যাহতভাবে সেটি করছে। সেই একটা চিত্র খুলনার ক্ষেত্রে সেটি তুলে এনেছে যুগান্তর। এখানে বলা হচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে এত সব পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুলনা মহানগরীর উপজেলাগুলোর বিএনপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব অঞ্চলে বেড়েছে দলটির নেতাকর্মীদের দখলের দৌরাত্ম্য। দোকানপাট, খেয়াঘাট, মৎস্যকের জায়গা জমি, বালু মহল সহ সর্বত্র দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক অভিযোগ জমা পড়েছে দলটির গঠিত মনিটরিং সেলে। আমিও বলছিলাম যে সেল গঠন করা উচিত এবং এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া দলকে, যাতে তারা যে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নগর ও জেলার শতাধিক নেতাকর্মীকে শোকজ এবং 20-25 জনকে বহিষ্কার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত 19 সেপ্টেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলেও বহাল রয়েছে নগর বিএনপির কমিটি। খুব দ্রুতই নগর বিএনপি কমিটির সম্মেলনের মাধ্যমে পুনরায় গঠন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। অনুসন্ধানে খুলনা মহানগরের তুলনায় জেলার 9টি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও লুটপাটের অভিযোগ বেশি পাওয়া গেছে। তবে দখলের বিষয়টি ওপেন সিক্রেট হলেও মুখ খুলতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে দখলগুলোর বেশি প্রচার হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শীর্ষ নেতারা বহিষ্কার ও শোকজ সহ নানা পদক্ষেপ নিয়েছেন। যুগান্তরের অনুসন্ধানে একাধিক দখলের বিষয়ে খোঁজ নিলে অনেক ভুক্তভোগী সরাসরি বিএনপি নেতাকর্মীদের নির্দেশনায় দখলের বিষয়ে অভিযোগ করেছেন। এমনকি অনেকের বিরুদ্ধে স্থানীয় নেতা সহ কেন্দ্রীয় নেতাদের কাছেও লিখিত অভিযোগ করেছে। অভিযোগ রয়েছে মহানগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমণি বিআই ডাব্লিউটি এর সার গুদামের ঘাট ইজারার টেন্ডার জমা দেওয়ার সময় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী মিজানুর রহমানের লোকজন বাধা দেন। একই এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পশিকার 50 কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে থানার সাবেক আহ্বায়ক কাজী মিজান ও সাবেক ছাত্রদলের নেতা মাসুম বিল্লার বিরুদ্ধে। এ বিষয়ে মিজান বলেন, জেলা প্রশাসকের ঘটনা একটা নাটক ছিল। পশিকার সম্পত্তি দখলের বিষয়টি সত্য নয়, এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই। নগরীর 21 নম্বর ওয়ার্ডের একটি ঘাট সাবেক এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে লিখে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। আওয়ামী লীগ নেতা চৌধুরী মিনহাজ বলেন, আমি যে ঘাটটি ইজারা নিয়েছিলাম সেটার মূল্য পরিশোধ করে বিএনপির এক নেতা ঘাটটি নিয়েছেন। এছাড়া ওয়ার্ডটির আওয়ামী লীগ অফিসও দখল করা হয়েছে। এদিকে নগরীর রেলওয়ে মার্কেটের ভেতর ডাক্তার বাড়ি নামে খ্যাত পুরাতন একটি ভবন দখলের অভিযোগ উঠেছে। এই বিষয়ে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ বলেন, কোনো দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই, কেউ প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব। তবে আওয়ামী লীগ অফিসটা আগে বিএনপির অফিস ছিল, সেটা পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে জেলা বাস মিনি বাস কার্যালয় দখল করে
খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতি নামে পরিচালিত হচ্ছে। সংগঠনের নেতৃত্বে রয়েছেন বিএনপির সমর্থকরা। এ বিষয়ে রবিউল করিম সাংবাদিকদের বলেন, আমরা শুধুমাত্র পুনরুদ্ধার করেছি, এছাড়া রূপসা বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি কার্যালয়টিও এখন চালাচ্ছে রূপসা উপজেলার নেতারা। যাই হোক, এই একের পর এক চলছে, এই মানে জাস্ট মুখ বদল হয়েছে, কিন্তু দখল বা চাঁদাবাজি এই বিষয়গুলি অব্যাহত রয়েছে। এখন জানি না বিএনপি এইগুলি শেষ পর্যন্ত কিভাবে সামাল দেবে, কিন্তু এই দখলদারিত্ব চাঁদাবাজি যে দলের সর্বনাশ ঘটাচ্ছে, জনপ্রিয়তায় ধস নামাচ্ছে, এটা পরিষ্কার, এটা সবাই অনুভব করছে ভালোভাবেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।